আজকের এটা কোন পত্রিকা? বাংলাদেশ প্রতিদিন। এটার প্রধান শিরোনাম, প্রধান খবর, উদ্বেগ বিএনপিতে। অর্থাৎ বুঝাতে চাইছে কি জানেন? বিএনপি টেনশনে আছে। কি নিয়ে? ভোট নিয়ে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হওয়া, সংস্কার কাজের অগ্রগতি অস্পষ্ট, কঠোর বক্তব্য দিচ্ছেন নেতারা। আপনাদেরকে প্রতিদিন আমি দৈনিক আমার দেশ পত্রিকা পড়ে শোনাই, সত্য সংবাদ বেশিরভাগই। কিন্তু সত্য সংবাদের মর্যাদা তো আমরা প্রতিদিন পড়লে ভালো লাগে না। আজকেও আমার দেশ পত্রিকা আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে মোটামুটি প্রথম শ্রেণীর পত্রিকা হিসাবে যারা দাবিদার, সেই পত্রিকাগুলো পড়ে শোনাই, তাহলে সত্য মিথ্যার ফারাকটা আপনারা বুঝতে পারবেন। আমি যখন স্কুলে পড়ি তখন আমার স্যার আমাকে বলতো, ওয়ারে যাও একটা প্রথম আলো নিয়ে আসো, অনেক দিন হয়েছে বিনোদন পাই না, মিথ্যা সংবাদ পড়ি না। তখন ব্যাপারটা বুঝতাম না, এখন বুঝি যে প্রথম আলো মিথ্যা সংবাদ দেয় মাঝে মাঝে বিনোদনের জন্য, মিথ্যা সংবাদ পড়তে হয়, তাহলে সত্য মিথ্যার ব্যবধান বোঝা যায়। এ কারণেই আজকে আমার বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামটি আপনাদেরকে পড়ে শোনালাম। এরপরে আমার দেশের পরে যে পত্রিকাটা আমি মাঝে মাঝে পড়ি সেটি হলো দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর মোটামুটি পড়ার মতো পত্রিকা, তবে মাঝে মাঝে ভারতপন্থী তারা নিউজ করে, তারাও ফ্যাসিবাদের দোসর। তাদের আজকের প্রধান শিরোনাম এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাজধানী এখন দাবির শহর। মানে ইয়ার কি করছে যারা দাবি করে তাদেরকে। এদের আরেকটি খবর আছে যুগান্তরের, মানুষের আকাঙ্ক্ষা ধারণের সিগন্যাল জরুরি। এ কিন্তু ডক্টর ইউনূসের ছাত্র, এই মারাত্মক ভারতপন্থী লোক। 8 মাসে পেয়েছে 836 কোটি টাকার কাজ। জি.কে. শামীমের চেয়ে ধূর্ত ইউনূস ব্রাদার্স। এটা হলো ডক্টর ইউনূসের। এবার যুগান্তর ব্যবসায়িক স্বার্থে এই যে এটা করছে, কে কত কাজ পাইছে, কার হাউজিং কোন দিক দিয়ে, এগুলা করবে তারা জমি দখলের জন্য। যুগান্তরের এগুলা সমস্যা আছে কিছু। আচ্ছা, যুগান্তরের শিরোনাম তো দেখলেন। এবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম দেখাই আপনাদেরকে একটু। প্রধান শিরোনামটা কি দেখেন, এই যে দেখেন, দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, গাজায় ব্যাপক স্থল হামলা শুরু। গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। আরেকটি প্রধান শিরোনাম করেছে তারা, সেটি হলো কাল বৈশাখীর তাণ্ডব, ঘরবাড়ি ফসলের ক্ষতি, নিহত 1। কাল বৈশাখী হয়েছে সারা দেশে, এই নিউজটাকে তারা আরেকটি প্রধান শিরোনাম করেছেন। এরপরে আপনি কালের কণ্ঠের পত্রিকার প্রধান শিরোনাম দেখবেন, এরা এখন খুব বিএনপি হয়েছে, কিন্তু প্রচুর বিএনপি করে তারা এখন। এই যে দেখেন কালের কণ্ঠের প্রধান শিরোনাম পড়া যাচ্ছে, 85,000 কোটি টাকা গায়েব, দরবেশের মুরিদ, হিরু সিন্ডিকেটের কবলে পুঁজিবাজার। 85,000 কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে, কালের কণ্ঠের প্রধান শিরোনাম করেছে। এরপরে দেখেন যে পত্রিকাটা সবচাইতে বিনোদনমূলক মিথ্যা বেশি লেখে, সেই পত্রিকাটাকে, এটা কি পত্রিকা বলেন তো? কি পত্রিকা এটা? ভারতীয় পত্রিকা, দৈনিক পদের আলো। যাই হোক, এটা পিনাকি ভট্টাচার্য অসাধারণ একটা নাম দিয়েছে। এই মিথ্যা পত্রিকা, ভারতীয় পত্রিকা প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম করেছে রপ্তানির সহজ পথ বন্ধ। রপ্তানির সহজ পথ নাকি বন্ধ হয়ে গিয়েছে। রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার আশঙ্কা। এটা কেন বলছে এরা জানেন? এরা এই নিউজটা করছে কারণ ভারতের সাথে আমদানি রপ্তানি এখন প্রায় বন্ধের পর্যায়ে রয়েছে।
এ কারণে এরা এই নিউজটা করেছে। চালাক, মানে ভারতকে তারা মানে উপরে তুলে ধরবেই। হ্যাঁ, এই যে দেখেন, খুব গ্রাফ টাফ আইকা এই নিউজটি তারা দিচ্ছে। রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়া, ভারতের বিধিনিষেধ, এটা ছোট করে লেখছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, ভারতের বিধিনিষেধ লেখাটা দেখতে পাচ্ছেন? এটা ছোট করে লেখছে, আমি বড় জুম করে দেখাইছি আপনাদেরকে। এই হলো প্রথম আলোর অবস্থা। আর আজকের দৈনিক আমার দেশ পত্রিকা, এই যে দেখেন, প্রধান শিরোনাম, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ। হোস্ট কান্ট্রি আস্থা অর্জন জরুরি, তাদের রীতিনীতির প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। আমরা কোরবানিতে যেটা জবাই করি তারা সেটার পূজা করে, বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। শাবান বিন আহমেদ, এই শাবান বিন আহমেদ কুলাঙ্গার সন্তানকে দেখে নেন। ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধ। সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের নামে মাঠে ভাড়াটিয়ারা, মানে ওয়াকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে এখন। এদেরকে ভাড়াটিয়া কেন বললো আমার দেশ? সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের আন্দোলনের ভাড়াটিয়া মাঠে নেমে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গ্রুপটি সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের বল প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত 15 বছরের নানা গুরুতর অপরাধের চাকরির যায় সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্যদের। চুপ ছিলেন, কিন্তু আওয়ামী লীগের পতনের পর তারা আবার মাঠে সক্রিয় হয়েছেন। সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত এসব সদস্যদের দাবি চাকরি ফিরিয়ে দেওয়া। এরপরে আছে, এবার দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না। এবার দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না, সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা। গাজায় ব্যাপক স্থল অভিযান শুরু ইসরায়েলের। বিমান হামলায় নিহত ইয়াহিয়া সিনোয়ারের ভাই। ৭৭ বছর ধরে বাস্তুচ্যুতির চক্রে গালিয়ার জীবন। পণ্য রপ্তানিতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি ব্যবস্থা। ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন, বাণিজ্য উপদেষ্টা। দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক সংলাপ হওয়া উচিত। ভারতের সিদ্ধান্তের অভাব পর্যালোচনা এনবিআরের। বদলে যেতে পারে প্রতিবেশী দেশগুলোর কূটনীতি, আটলান্টিক কাউন্সিলের নিবন্ধন। নগর ভবন চারপাশে এলাকায় ব্লকেজ আজ। সংস্কারের আইনগত ভিত্তির জন্য গণভোট চায় জামায়াত। ইয়েস, এটা খুব জরুরি। জামায়াত একটা অনেকদিন পর, তবে এই দাবি শক্তভাবে করতে হবে। দেশে ফের বেড়েছে এখন 26 লাখ। বিএনপি নেতাদের চ্যালেঞ্জে নিরাপত্তা উপদেষ্টা। বিদেশে নাগরিকত্বের দাবি প্রত্যাখ্যান। ফের চালু হচ্ছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। জামায়াতের কেউ নামাজ পড়াতে পারবে না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের হুমকি। শুনেছেন? চট্টগ্রামে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু। প্রার্থীদের দিতে হবে অঙ্গীকারনামা। আখতার হোসেনকে হত্যার হুমকি, ভাইয়ের জিডি। অভিনেত্রী ফ্যাসিবাদী নুসরাত ফারিয়া গ্রেপ্তার। নুসরাত তিশা মোস্তফা সারোয়ার ফারুকীর বউ কেন গ্রেপ্তার হয় না? আদালতের নির্দেশে অনুযায়ী ইশরাকের বিষয়ে করণীয়। খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদের সাক্ষাৎ। পুতিন জেলেনস্কির সঙ্গে কথা বললেন ট্রাম্প। নিরাপদ অঞ্চল সহ পুরো গাজায় ইসরায়েলি হামলা। ইসরায়েলকে গাজা নীতির বদলে আহ্বান ইউরোপের 7 দেশের। আওয়ামী লীগের ফ্যাসিবাদ মায়াবী সুরের কারিগর খন্দকার নুরুল আলম। জীবনে প্রযুক্তির আলো, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার উপায়। পুরনো মোবাইল বিক্রির আগে টেক কন্টেন্ট নির্মাণের সফল স্যামজন। স্থলবন্দর নিষেধাজ্ঞায় পোশাক। ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার নিম্নমুখী। যমুনা সার কারখানা বন্ধের ক্ষতি 1,500 কোটি টাকা।
শেখ হাসিনা কী কাজ করে গেছে জানেন? এটা বন্ধ করার দরকার ছিল।